আইনি বাধা না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই এখনও শপথ নিতে পারছেন না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শপথ নিতে পারবেন কিনা এমন শঙ্কায় ভুগছেন তিনি। বর্তমানে দায়িত্বে থাকা আমলাদের দুর্নীতি ফাঁস হয়ে যাবে, এই কারণেই তাকে দায়িত্ব দিতে গড়িমসি করছে সরকার। এশিয়ান টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশ করলেও কেন এখনো শপথ নিতে পারছেন এমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপি নেতা বলেন, আইনি বাধা পেরিয়ে গেলেও এবার রাজনৈতিক মারপেচে আটকে গেছেন। বিএনপির প্রতি একটা বিদ্বেষমূলক আচরণ কিন্তু সরকারের কোনো পক্ষ থেকে মহল থেকে করা হচ্ছে এবং তারা প্রশাসনকে একভাবে তাদের নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করছে, বিশেষ করে ঢাকায়। এবং ঢাকা মানে আপনি জানেন রাজধানী, মানে এখানে সারা দেশে একটা ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা রয়েছে, যার কারণেই তারা চাচ্ছে না তাদের সেই কর্তৃত্বটা হারাক এবং তারা আমাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে বাধাগ্রস্ত করা হলে প্রয়োজনে আবারও আইনের দ্বারস্থ হবেন ইশরাক হোসেন। গ্যাজেট ঘোষণার পরে আমি এখন মেয়র পদে, আমি এখন গিয়ে আমার চেয়ারে বসবো, আমাকে কে বাধা দিবে? কিন্তু আমরা সেই ধরনের কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমরা চাই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আমরা অগ্রসর হব এবং সেখানে আমাদেরকে বাধা প্রদান করার চেষ্টা হলে আমরা আইনের দ্বারস্থ হব আবারও। সেখানে কোর্ট এবং আইন আদালত যেভাবে আমাদেরকে রেমেডি দিবে সেটা আমরা ফলো করব। সরকার বদল হলেও এখনও দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্নীতিমুক্ত হয়নি অভিযোগ করে বিএনপি নেতা জনগণের প্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তর করার দাবি জানান। যে কোনো সময় 24 ঘন্টার নোটিশে আমাদের নেতার নির্দেশে রাজপথে নামার জন্য অতীতে যেভাবে প্রস্তুত ছিলাম এখনো প্রস্তুত রয়েছি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।